বাংলা ভাষার মতো দেশের রাখাইন আদিবাসীদের নিজস্ব ভাষা রয়েছে, কিন্তু কালের বিবর্তনে সে ভাষা এখন হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্মের রাখাইন জনগোষ্ঠীর অনেকে রাখাইন ভাষায় কথা বলতে পারলেও লিখতে পারে না, চেনে না বর্ণমালাও। বরগুনার রাখাইন পাড়াগুলোতে নেই ভাষা শিক্ষা কেন্দ্র। রাখাইন ভাষা টিকিয়ে রাখতে হলে স্কুলে রাখাইন ভাষা শিক্ষা চালু করা জরুরি। আমরা মাতৃভাষা বলতে পারি, কিন্তু লিখতে অনেকে পারে অনেকে পারে না। কারণ ছোটবেলায় আমরা চর্চা ঠিকই করেছি, কিন্তু এটা হচ্ছে চর্চা না থাকায় আমরা তাও ভুলতে বসেছি। রাখাইন ভাষা শিখা লোক নাই, তৈরি করবে এটা তো কি করবে, আমরা কি করা যায়? আমরা বাবা মাদের কাছ থেকে শিখেছি, কিন্তু অক্ষর চিনি আর লিখতে পারি না। স্কুলে ভাষাও পড়াই না, তারপরে বইও না, তাই আমরা ঠিকভাবে আয়ত্ত নিতে পারি না। রাখাইন ভাষা আমাদের মাতৃভাষা, কিন্তু আমরা লিখতে পারি না, বলতে পারি। আমাদের স্কুলে রাখাইন ভাষা পড়ায় না, আমাদের বইতে রাখাইন ভাষা নাই। আমাদের মাতৃভাষাকে বর্তমানে চর্চার অভাব, মাতৃভাষার চর্চার অভাবে আমরা কিন্তু মাতৃভাষা হারিয়ে যাচ্ছে। বাবা যেরকম সুন্দর কথা বলছে, মা যেভাবে কথা আমাদেরকে শিখাইছে, শুধুমাত্র শিখে যাচ্ছে, কিন্তু বই পুস্তকের মাধ্যমে আমরা শিখতে পারতেছি না। কারণটা আমাদের পৃষ্ঠপোষক অভাব। জাতীয় পর্যায়ে অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য মাতৃভাষা ইনস্টিটিউটে, বিভিন্ন ভাষা ইনস্টিটিউটে সংরক্ষিত আছে। তো আমাদের রাখাইনদের জন্য এই মাতৃভাষাটা, রাখাইনদের মাতৃভাষা ওই রকম সরকারি এবং বেসরকারির মাধ্যমে আমাদের এই বিভিন্ন গ্রামে, বিভিন্ন এলাকায় এগুলো এইভাবে চর্চা করা হয় নাই। রাখাইন আদিবাসী সম্প্রদায়ের নতুন প্রজন্মের জনগোষ্ঠীকে রাখাইন ভাষা শেখানোর জন্য কালচারাল সেন্টার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। রাখাইনদের ভাষা এবং সংস্কৃতি রক্ষায় একটি রাখাইন কালচারাল সেন্টার গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ডিসি সম্মেলনে এটা প্রস্তাবনা আকারে ছিল, এবং পরবর্তীতে শিল্পকলা একাডেমি থেকে এই রাখাইন কালচারাল সেন্টার স্থাপন করার জন্য আমাদের কাছে চিঠি এসেছে এবং এখন জায়গা নির্ধারণের কাজ চলছে। জায়গা নির্ধারণ হয়ে গেলেই রাখাইনদের জন্য একটি কালচারাল সেন্টার গড়ে তোলা হবে। বরগুনায় ১৩টি রাখাইন পল্লী রয়েছে, আর জেলায় এ জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ৩,০০০। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা।